Happy birthday, Adu. Happy birthday to you. Happy birthday. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যাস ব্লগ। আজকে চলে এসেছি আমার জীবনের একটা খুব স্পেশাল ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে। সেটা হলো আমার ছেলের ফার্স্ট বার্থডে, আর সেজন্যই আমি ওর জন্য আজকে 5 রকমের ভাজা আগে বানিয়ে নিচ্ছি সকালবেলায় উঠেই। আর ওদিকে তো ছেলে স্নান টান হয়ে গেছে, তারপরে ওকে রেডি করিয়ে ওকে আর মেয়েকে দুজনকেই খেতে দেবো। তো 5 রকম ভাজার মধ্যে ছিল হচ্ছে মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, হ্যাঁ, আর আলু ভাজা, আর সাথে ছিল মাছের মাথা, আর পায়েস বানানো হয়েছিল। তবে দিনের শুরুটা আমরা করব প্রথমেই ঠাকুরকে প্রণাম করে। আগেই মন্দিরে চলে যাব, ছেলেকে আর মেয়েকে দুজনকে নিয়ে ঠাকুর দর্শন করে আসবো। আজকে মেয়ের স্কুল ছিল, কিন্তু মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি। তার কারণ হচ্ছে এই আমরা মন্দিরে পুজো দিতে যাবো বলে। তো সেজন্য আমরা প্রথমেই চলে এসেছি। আগে প্রথমে মা ষষ্ঠীকে পুজো দিয়ে নিয়েছি, তারপরে এখন মা কালীকে পুজো দিলাম। দেওয়ার পর এখান থেকে যাব বাবা কল্যাণেশ্বরের কাছে, মানে শিব ঠাকুর। হ্যাঁ, যার দয়াতে আজকে আমার ছেলেকে আমি আর আমার ছেলে সুস্থভাবে ঠিক গত বছর এই দিনেই আমরা দুজনেই আর কি আমি আমার ছেলেকেই পৃথিবীর আলো দেখাতে পেরেছিলাম, যার আশীর্বাদে তার কাছেই চলে এসেছি ছেলেকে নিয়ে। আর সেদিনকার কথা মনে পড়লে এখনও সত্যি গা শিউরে ওঠে। যা পরিস্থিতি হয়েছিল সে গল্প না হয় পরে কোনো একদিন করব। যাই হোক, ভগবান যে আমার কাছে আমার ছেলেকে সুস্থভাবে এবং আমি নিজেকেও যে সুস্থভাবে ফিরে পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। সেজন্য চলে এসেছি ঠাকুরের কাছে প্রণাম করতে। এবার চলে এসেছি আমরা জয় বজরংবলীর মন্দিরে, যিনি আমাদেরকে সাহস যোগান, যার নাম স্মরণ করলে আমাদের মনে সমস্ত ভয় দূর হয়ে যায়। যেটা আমি আমার মেয়ের বেলায় খুব ফিল করেছিলাম, সবসময় ফিল করি, তবে বিশেষ করে মেয়ের বেলায় ফিল করেছিলাম। কারণ যখন আমার মেয়ে পেটে ছিল তখন আমি প্রত্যেক দিন হনুমান চালিসা শুনতাম। আমাকে একজন বলেছিলেন যে সবসময় হনুমানজির নাম স্মরণ করবে, তাহলে যে ভয় যেটা হয় স্বাভাবিক প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে, একদম ভয় দূর হয়ে যাবে মন থেকে, মনে জোর আসবে। সত্যিই তাই, একদম। আমি মেয়ের বেলায় সব সময় প্রত্যেক দিন হনুমান চালিসা আমি একবার হলেও পড়বো আর শুনবো। আর সত্যি সেইবার আমার যে প্রথমবারের যে অনুভূতি, সেটা সত্যিই হয়নি, মনে যথেষ্ট সাহস ছিল। আর ছেলের বেলায় তো বজরংবলী সবসময় মনে ছিলেনই, আর সাথে হচ্ছে আমার মহাদেব, আমার শিব ঠাকুর, যিনি আমাকে আর আমার ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে। তাদের কাছে সদা আমি কৃতজ্ঞ থাকবো, আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার মেন কাজ সম্পন্ন হয়েছে, পুজো। এবার এসছি ছেলেকে আর মেয়েকে দুজনকেই খাবার সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখুন, ভাত দিয়েছি, হ্যাঁ, 5 রকম ভাজা, দই, মিষ্টি, পায়েস আর জল দিয়ে দুজনকে এবার প্রথমে বসিয়ে আগে আশীর্বাদ করা হবে। আশীর্বাদ করার পর তারপরে ওদেরকে খেতে দেবো, খাওয়াবো আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদু, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওর থেকে তুলে নামা থেকে চালগুলো ধানগুলো পায়ে পড়া। দেবে তুলে নেবে। এ মা পাঁচ মারছে। এই তাকাও তাকাও, পাঁচ মারছে। এই যে আচ্ছা, এই যে ফোঁটা হচ্ছে, ফোঁটা ফোঁটা। হ্যাঁ, কিন্তু টাকা দিতে হয়। এখন চলছে আশীর্বাদের পালায়, সবাই এক এক করে ছেলেকে আশীর্বাদ করছে। তো
দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ছেলে তো কিছুই বুঝতে পারছে না, ভাবছে কি হচ্ছে, প্রথমবার তো। বাবা ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি একটু ভাইকে আশীর্বাদ করবো। এবার আমার পালা আশীর্বাদ করার, দুজনকেই আশীর্বাদ করব। প্রথমে আমি ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছি। আপনারাও সবাই ওদের দুজনকে আশীর্বাদ করবেন যেন ওরা দীর্ঘজীবী হয়, সুস্থ থাকে। হ্যাঁ, জীবনে অনেক বড় মানুষ হতে পারে। হ্যাঁ, বড় মনের মানুষ হতে পারে এবং বড় মাপেরও মানুষ হতে পারে। কারণ বড় মনের সাথে সাথে এখন যা যুগ, বড় মাপের মানুষ না হলে সত্যিই সমাজে টেকা দায়, সেটা আপনারা সবাই হয়তো আমার সঙ্গে সহমত হবেন। সেজন্য সবার প্রথমে মানুষ হতে হবে, ভালো মনের মানুষকে ভালোবাসতে হবে, কাউকে যেন কখনো ছোট মনে না করে। হ্যাঁ, আর মানুষকে ভালোবাসে, মানুষের দুঃখ বোঝে। হ্যাঁ, সেটা হচ্ছে সবচেয়ে বড়। তারপর যেন জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে অনেক বড় মাপের মানুষ হতে পারে মা হিসেবে, এটাই আমি চাই। আপনারাও সবাই ওদেরকে আশীর্বাদ করবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, যেন সুস্থ থাকে আর দীর্ঘজীবী হয়। সারা জীবন আমার কোল জুড়ে যেন ওরা দুজন থাকে, এটাই আমি চাই ভগবানের কাছে, একমাত্র আমার চাওয়া, আর কিচ্ছু না। ওই করে মারা তোল। হ্যাপি বার্থডে টু ইউ। দেখে আবার ওকে একবার একটুখানি ধর, আমি হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আদু, হ্যাপি বার্থডে টু ইউ আদুলি আদিত্য, হ্যাপি বার্থডে ভাই। তুমি এবার কি খাবে বলো? এবার আমি ভাজা খাবো। এবার তোর যা ইচ্ছে তুই খেতে এবার থাক। তুমি এবার খেতে থাকো। মিষ্টি আর পায়েসটা পরে খাবি, আগে এগুলো খা। খাও। পাপা, পাপা তুমি কি লেটু? পাপা তুমি কি লেটু মা? ছেলেকে যখন খাবারগুলো নিজে একা খেতে বলা হয়েছে, ও তো অবাক হয়ে যাচ্ছে, কারণ কোনো দিন তো দিইনি ওকে একা খেতে, সবসময় আমিই খাইয়ে দিই, যেটা স্বাভাবিক। তো ও ভাবছে কি ধরবে কি ধরবে না, যেটাই ধরতে যাচ্ছে সেটাই দেখছি ও বাহাত দিয়ে ধরছে। সেজন্য আমি ওকে বলছি যে তুমি কি লেটু হয়েছো। হ্যাঁ, তো যাই হোক, দুপুরটা বেশ ভালোই কাটলো। এরপরে আমি আস্তে আস্তে সব রিচুয়ালসগুলো হয়ে গেলে আমি ছেলেকে ভাত মাখিয়ে যেরকম রোজ খাওয়াই ওকে খাইয়ে দেবো। এই ভাতটাই ওকে খাওয়াবো, জেনারেলি একটু আরেকটু নরম করে খাওয়াই, কিন্তু ও তো এখন বড় হচ্ছে আর অনেকগুলো দাঁত হয়ে গেছে, সেজন্য ওকে আমি এই ভাতটাই ভালো মতো একটু মেখে খাইয়ে দেবো। আর মেয়ে তো বড় হয়েছে, ও একাই খেতে পারে, ওকেও যদিও আমি খাইয়ে দিই, কিন্তু আজকে যেহেতু ভাইয়ের জন্মদিন, ভাইকে তো খাইয়ে দিতে হবে, ওই জন্য ওকে বললাম তুই আজকে একা খেয়ে নে। একটা অন্য লোক বাবলি 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 বাবলি। তরুণদা বলে একটা ছেলে ছিল, তরুণ চক্রবর্তী, ও খুব ভালো পুজো করে। একবার সে গণেশ পুজো। যাই হোক, দুপুরবেলায় সব বাচ্চারা ঘুমটুম থেকে উঠে এবার চলে এসেছি সন্ধেবেলার আয়োজনে। আয়োজন বলতে কেক কাটিং, ম্যান্ডেটরি কেক কাটিং, এখনকার যুগে তো কেক কাটিংটা মাস্ট, তো আমরাও কেন সেটা থেকে বাদ যাব। তো সেই জন্য ওর বাবা একটা কেক নিয়ে এসছে, আগে থেকে প্রি অর্ডার করা ছিল না, তো সেজন্য একটু নর্মালি একটা সুন্দর, তবে কেকটা নিয়ে এসছে। আর একে ঘরেও মোটামুটি দুপুরবেলায় ওর বাবা আর আমার কাকা শ্বশুর মিলে ডেকোরেশন করে রেখেছে, মানে হ্যাপি বার্থডে ব্যানারটা লাগিয়ে রেখেছে, লাইটিংগুলো করে রেখেছে, বেলুন ফুলিয়ে রেখেছে। তো আর সন্ধ্যাবেলায় যাই হোক কেক নিয়ে চলে এসছে। এখন ছেলের ড্রেসটা চেঞ্জ করাবো, চেঞ্জ করিয়ে তারপরে ওকে কেক কাটিং করানো হবে। बारे बारे दिन ये आए, बारे बारे दिल ये गाए, बारे बारे दिन ये आए, बारे बारे दिल ये गाए, तो जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू आदू, हैप्पी बर्थडे टू यू। बारे बारे दिन ये आए, बारे बारे दिल ये गाए, तू जिए हजारों साल ये मेरी है
आरज़ू हैप्पी बर्थडे टू यू ओहो हैप्पी बर्थडे टू यू आहा हैप्पी बर्थडे टू आदित्य हैप्पी बर्थडे टू यू। যাক, সারা দিনটা বেশ ভালোই গেল, খুব সুন্দর কাটলো। আর ছেলের বার্থডেতে মেয়েও অনেক মজা করলো। সন্ধ্যাবেলায় আমার ননদরা এসেছিলো। ননদের মেয়েটাও তো ছোট, আমার মেয়ের থেকে জাস্ট 2 বছরের বড়। ও বেশ মজা পেলো একটু। আর খুব ভালো কাটলো সারাটা দিন, ছেলের প্রথম জন্মদিনটা। তো ছেলেও বেশ একটু অবাক হচ্ছে, কি ব্যাপার, এত টেস্টি টেস্টি খাবার হঠাৎ করে কেন আমাকে খেতে দেয়া হচ্ছে, ও সেটাই ভাবছে। কারণ এগুলো তো ওকে দেওয়া হয় না, ওর রান্নায় তো নুন চিনি কিছুই থাকে না। তো এগুলো পেয়ে একটু মুখে ক্রিম দেওয়া হয়েছে ওকে। বেচারা, যার জন্মদিন তাকেই যদি একটু না দিই মনটাও তো খারাপ লাগে। আমরা সবাই খাবো, তাকিয়ে থাকবে। আর যদিও সেটা সম্ভবই না, কারণ ও যদি দেখে আমরা খাচ্ছি ওকে না দিয়ে, ও একদম চিৎকার করে ফাটিয়ে দেবে। ভীষণ মানে কি বলবো, নিজের খাবারটা ও যত না ভালোবাসে। এটা হয়তো সব বাচ্চাদেরই নিয়ম, জানি না আমি, কিন্তু আমরা যেটা খাই সেটা যদি ওকে দেয়া না হয় তাহলে একেবারে বাড়ি মাথায় তুলবে, এমন চিৎকার করবে। তো সেজন্য সবাই ওকে অল্প অল্প করে জাস্ট 1 পিঞ্চ করে ওকে একটু ক্রিম দেওয়া হচ্ছে। তো এইভাবেই আজকে সারাদিনটা খুব ভালো কাটলো, ভীষণ ভালো লাগলো। সকাল থেকে শুরু করে সকালে অল্প বিস্তর রান্নাও করেছিলাম, মানে খুব বেশি রান্না করিনি, কারণ যার জন্মদিন সে তো আর অত কিছু খাবে না, সেজন্য সে যেটা খেতে পারবে সেটুকুই করেছিলাম। যেমন পায়েসটা হয়েছিল আর 5 রকমের ভাজা, যেটা নিয়ম অনুযায়ী দিতেই হয়। আলাদা করে কোনো তরকারি করিনি, কারণ ছেলে তো অত স্পাইসি খাবার আর খাবে না, তো সেজন্য আর কি। তারপরে দুপুরবেলার আশীর্বাদ, ভুরিভোজ, সাথে সন্ধ্যেবেলার কেক কাটিং মিলিয়ে সারাটা দিন ঠাকুরের আশীর্বাদে ভীষণ ভালো কাটলো। সকালে সবচেয়ে বড় যেটা হয়েছে, সকালবেলায় যে ঠাকুরের দর্শনটা আমরা করতে পেরেছি সুন্দরভাবে। প্রত্যেকটা ঠাকুর, মা ষষ্ঠী, মা কালী, কল্যাণেশ্বর, বাবা কল্যাণেশ্বর এবং বজরংবলী, সবাইকে দর্শন করে যে আমার ছেলের জন্মদিনটা আমি শুরু করলাম এবং ঠিকমতো সম্পন্ন হলো, এটাই ভগবানের অশেষ কৃপা। ভগবানের কাছে একটাই কামনা, সারা জীবন যেন এইভাবেই আমি প্রত্যেকটা ছেলে মেয়ের বার্থডে প্রত্যেকবার যেন এইভাবেই সুন্দর করে কাটাতে পারি। এটাই, আপনারাও সবাই ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। পরের দিন আবার আরেক প্রস্ত কেক কাটিং, আরেক পর্ব চলছে কেক কাটিংয়ের। আমার এক বন্ধু আর কি, সে তার ছেলেকে নিয়ে এসছে, ছেলের জন্য একটা কেক নিয়ে। তো সেকেন্ড দিনও আরও আরেকটা কেক কাটিং চললো। যাই হোক,
সেকেন্ড দিন গেল, থার্ড দিন আবার আরেকজন বন্ধু চলে এসছে তার ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে ছেলের জন্য একটা খুব সুন্দর কেক নিয়ে। তো সেজন্য থার্ড টাইমও কেক কাটিং হলো। তো সব মিলিয়ে মিশিয়ে ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে ছেলের জন্মদিন 3 দিন ধরে বেশ ভালোই কাটলো, খুবই ভালো কাটলো। তাহলে টাটা, বাই বাই।